আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের লেসনে যে কাজটি করছিলাম তা হলো সিএসএস ফাইলগুলো অ্যাড করছিলাম, রাইট? এবারে আমরা করব হলো যে কি জেএস ফাইলগুলো অ্যাড করা শুরু করব। তো জেএস ফাইলগুলো অ্যাড করার মেকানিজম অলরেডি আমরা শিখে গেছি। ঠিক সেই জিনিসটাকে আমরা কি করব, কপি পেস্ট করে সেটা জিনিস করে করার চেষ্টা করব, রাইট? রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো আমি যদি জেএস ফাইলের ফোল্ডারে যাই, আমার সমস্ত জেএস ফাইলগুলো এখানে ইনক্লুড করা আছে। ওকে ওকে ফাইন। এখন আমি যদি এইখান থেকে আমার যে ফুটারটা আছে, ফুটারের যে জিএস ফাইলগুলো আছে সবগুলো আমি এখান থেকে নিয়ে নিব, রাইট? রাইট, প্রথম অবস্থায় আমি এতটুকু নিয়ে নিই, এই কটা নিয়ে নিই, কাট করি, হ্যাঁ, অল্প অল্প করে করি। আচ্ছা, তার আগে একটা কাজ করি, কাজটা হচ্ছে এইখানে আর একটা ভাবে এটা করা যায়, মনে আছে আপনাদের? ওকে, নিশ্চয়ই মনে আছে, সেটা আমরা করে নিব। আমরা চলে যাব হচ্ছে কি ইকো 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 থেকে আমরা আমাদের যে ফাংশন লিস্ট যেখানে আছে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা দিয়েও কিন্তু করা যায়, এভাবেও কিন্তু করা যায়, আমরা করেছিলাম, রাইট না? রাইট, ওকে ওকে। এখন আমরা কি করব, এখন আমরা এইখানে অবলিক অ্যাসেটস অবলিক দিয়ে দেব, ফাইন ফাইন। এখন আমরা যদি ইন্ডেক্সে চলে যাই, এখান থেকে কোথায় চলে যাব, ইন্ডেক্স, রাইট? সবকিছু এখানে আছে, আমরা ইন্ডেক্স নাকি ফ্রন্ট পেজ কোথায় রাখছিলাম, ইন্ডেক্সে রেখেছিলাম, রাইট না? হ্যাঁ রাইট, ইন্ডেক্সে রেখেছিলাম, রাইট না? এই কোড সব এখানে আছে না? হ্যাঁ, কোড এখানে আছে। তাহলে আমরা এখন হেডারটাকে নিয়ে আসি। তো হেডারটা যদি নিতে চাই, এই সবগুলো টেমপ্লেট পার্টস, এটা কমেন্ট থাক না, এই পোস্ট টোটালি এটা কমেন্ট থাক, এটা লাগবে না, এটাকে আমরা অফ করে দেই, এটাকে অফ করে দেই, এটা পরে দেখা যাবে। অথবা এটাকে কাট করে নিয়ে আমাদের যে ফাংশন যে লিস্টটা আছে সেই লিস্টের ভিতরে রেখে দিই, একটু পরে আমাদের কাজে লাগবে, রাইট না? রাইট, ওকে ওকে। এরপরে আমরা এইখান থেকে এই যে বিষয়টা আছে, কি বিষয়টা আছে, যে বিষয়গুলো আছে সাইডবার আমার কাজে লাগবে, তো এটাকে আমরা অফ করে দেই, এইগুলো আমাদের কাজে লাগবে, এটাকে আমরা এইখান থেকে কাট করে নিব, কাট করে আমাদের যে ফাংশন যে লিস্টটা আছে সেই লিস্টের নিচে রেখে দিব, কারণ এখান থেকে সব কিছু আমরা নিয়ে নিব। কাজের প্রয়োজন হেডার রাখলাম, ফোটারের জন্য আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা এই ফোটারটাকে এবার পাওয়াই দিতে চেষ্টা করব, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এবং এই ফোটার থেকে আমরা আমাদের যে প্যারামিটার ছিল প্যারামিটারটা তুলে দেব, ওকে ওকে ফাইন। এরপরে আমরা যে কাজটি করব তা হলো যে জাভা স্ক্রিপ্টগুলো পাওয়াই দিতে চেষ্টা করব, ফিউটারের যে জাভা স্ক্রিপ্টটা আছে জাভা স্ক্রিপ্টগুলো পাওয়াই দিতে চেষ্টা করব। তো আসি, এসে প্রথমত দেখি যে আমার জাভা স্ক্রিপ্টগুলো পাইছে কিনা। তো জাভা স্ক্রিপ্টগুলো না পাওয়ার জন্য প্রথমে এখানে একটা আমরা হেডারের নিচে বা হেডারে ডাব্লিউপি হেডারের নিচে একটা প্লেস হোল্ডার দেখবো, এই প্লেস হোল্ডারটাকে অফ করে দিই এখন, কারণ এ তো জেএস ছাড়া আসলে রান করবে না, জেএস ছাড়া রান করবে না, বিধায় একে আমরা কমেন্ট আউট করে রাখি, কমেন্ট আউট করে রাখলাম। রাখার পরে এখন আমরা এইটাকে একটু রান করে দেখি, রাইট? রান করলাম, দেখেন চলে আসছে না? চলে আসছে। আবার আমি কন্ট্রোল ইউ প্রেস করি, কন্ট্রোল ইউ প্রেস করে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের সিএসএস ফাইলগুলো পায় নাই, এখানে খেয়াল করেন এই যে সিএসএস গুলো সবগুলো পাইছে, সবগুলো এই যে পাইছে, একদম সিরিয়াল অনুযায়ী সবগুলো পেয়েছে। যদি এটা ক্লিক করি, দেখেন এটা পেয়ে গেছে আমাদের এইটা। আর হলো যে ওর যে স্টাইল ডট সিএসএস ছিল সেটা এর ভিতরে, তার ডিজাইন এখানে পেয়ে গেছে, রাইট? আর একটা জিনিস আছে, ফুটারে করেছিলাম, দেখি এটা পাইছে কিনা, jQuery min.js ক্লিক করি, হ্যাঁ jQuery min.js পেয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন দ্রুত তার সুবিধার্থে এই কোডগুলো এখান থেকে কপি করব, কপি করে এখানে আপাতত রাখি, হ্যাঁ রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা এখানে যদি আসি আর রিলোড দেই, দেখতে পাবো যে আমাদের ডিজাইন ঠিকঠাক দাঁড়িয়ে গেছে, ওকে ফাইন। এখন আমাদেরকে ইমেজগুলো পাওয়া হতে হবে, কোনগুলো পাওয়া হতে হবে, ইমেজগুলো পাওয়া হতে হবে। তো ইমেজগুলো পাওয়ানোর জন্য ঠিক একই অবস্থা, এইখান থেকে এতটুকু জিনিস আমরা
কপি করব, কপি করে আমাদের যে index.php আছে এখানে আসব। ওকে, এখানে এসে যে ইমেজগুলো ছিল, এই যে ইমেজ আছে, পেস্ট করে দেই, ইমেজগুলো পেয়ে যাক। রাইট রাইট, এই যে ইমেজ আছে, ইমেজের এখানে পাওয়াই দেই। ফাইন ফাইন, ইমেজ আছে, ইমেজগুলো পাওয়াই দেই। ফাইন ফাইন। আপনারা কিন্তু জেএসটা কিন্তু অ্যাড করে নেবেন। ওকে, নিচের ফুটারের জেএসটা কিন্তু function.php তে অ্যাড করে নেবেন, নিতে হবে। ইমেজগুলো পাওয়াচ্ছি, কারণ কি, কারণ এগুলো পাওয়া নিচ্ছি। এটা প্রথমেই করবেন, দেখতে ভালো লাগবে, তখন মনে করেন ডেভেলপমেন্ট করতে মজা লাগবে। ওকে, এখন আরো নিচে, হ্যাঁ নিচে আরো আছে, ইমেজগুলো সবগুলো পাওয়াইতে হবে, দেখতে সুন্দর লাগবে। এগুলো সবগুলো কিন্তু আপনারা পাওয়াবেন। অবশ্যই কোডগুলো আমি দিয়ে দিব, বাট এই কোডগুলো যদি আপনারা নিয়ে কাজ করেন তাহলে টোটালি বোকা, একদম বোকা। আর যদি একটু শক্ত ভাষায় বলি, ফালতু। রিলোড দেই, দেখছেন ডিজাইন পেয়ে গেছে সব। ওকে, ফাইন ফাইন ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা আমাদের আরেকটা আছে, হেডারে যাই। হেডারে একটা লোগো আছে, হেডারে এখানে একটা লোগো আছে, লোগো অ্যাবাউট টপ, এই যে লোগোটা আছে, লোগোটাও পাওয়াই দেই। সব পাইছে, এটা পাবে না কেন? ফাইন ফাইন, একদম ওকে। তাহলে এভাবে করে আমরা ডিজাইনটা কমপ্লিটলি করবেন, যাতে করে আমরা কাজ করতে খুব সহজে কাজ করতে পারি। এবার এইগুলো ডেভেলপমেন্ট চলবে, টোটালি থিমটা দেখাবো এ সিরিজে ইনশাআল্লাহ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে এইখানে মোটামুটি ড্রপ ডাউন আছে, সেটাও আমরা দেখব, মেনু সব কিছুই আমরা দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি এই জায়গায় আরেকটা কাজ দেখানোর চেষ্টা করব, একদম সর্বপ্রথমই সিঙ্গেল। আচ্ছা, পরবর্তী তাহলে কথা বলি, এই পর্যন্ত আপনারা এই পর্যন্ত করে রাখেন। পরবর্তী পার্টে আমরা এই বিষয়গুলো কিভাবে কিভাবে কাজ শুরু করতে পারি সেই ব্রেইনস্টর্মিংটা আগে করি, তারপরে কাজ শুরু করি, নাকি বলেন? ইয়েস, প্রথমে আমরা কিভাবে কি করা যায়, কোনটা কি দিয়ে করব সেটার প্ল্যানিং করব, তারপরে কাজ শুরু করব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।